বিমানের টেক অফের আগে বিমানে বিপত্তি, উড়ানের ঠিক আগে বিকল ফ্ল্যাপ। শনিবার ভোরে কলকাতা থেকে ব্যাংককগামী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শুক্রবার রাতে ব্যাংকক যাওয়ার ফ্লাইট SL243 কলকাতা ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমানের ভেতরে এসি বন্ধ ছিল, এমনটাই অভিযোগ যাত্রীদের। অবশেষে ভোর 5:30 নাগাদ যাত্রীদের বিমান থেকে নামানো হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, ফের বিমানে বিপত্তি। দেখো, ফের বিমানে বিপত্তি এবং আবার আন্তর্জাতিক বিমান এবং আবার এই বিমানটি কিন্তু বোয়িং এর, তবে বোয়িং ড্রিমলাইনার 787 নয়, এটি অন্য মডেলের বিমান। গতকাল রাত 2:35 কলকাতা থেকে এই বিমানটি ব্যাংকক যাওয়ার কথা ছিল এবং নির্ধারিত সময় অনুযায়ী যাত্রীদের বিমানে বোর্ডিং করানো হয় এবং বোর্ডিং এর পর বিমানটি রানওয়ের দিকে যাওয়াও শুরু করে। যাত্রীদের বক্তব্য যে রানওয়ের দিকে যাওয়ার সময় যখন ট্যাক্সিওয়ে দিয়ে বিমানটি রানওয়ের দিকে যাচ্ছে এবং রানওয়ের দিকে মোড় নেওয়ার ঠিক সময় সেই মুহূর্তেই বিমানটি আচমকা দাঁড়িয়ে যায়। তারপর থেকে, অর্থাৎ সেটি ঘটেছে রাত 2:35 নাগাদ, তারপর থেকে প্রায় ঘন্টা তিনেক যাত্রীদের বিমানেই বসিয়ে রাখা হয় এবং তাদের অভিযোগ সেই সময় এটি কাজ করছিল না, চরম সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। এবং এই 3 ঘন্টা ধরে তারা কিন্তু দেখতে পান যে টেকনিশিয়ানরা তারা বিমানের যে ডানায় সেখানে কোনো কাজ করছেন এবং প্রায় 3 ঘন্টা পর ভোর 5:30 নাগাদ যাত্রীদের জানিয়ে দেওয়া হয় যে বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে এবং বিমানটি উঠতে সক্ষম নয়, তাই তাদের বিমান থেকে ডিবোর্ডিং করানো হয় এবং তারপর তাদের বক্তব্য তাদেরকে হোটেলে পাঠানো হয়েছে এবং তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে রবিবার ভোর 4টের সময় এই বিমানটি মেরামতের পর তাদের ব্যাংককে নিয়ে যাবে। সুকন্যা, ধন্যবাদ। টিএমসিপি করলেই কলেজে চাকরি, কসবার পর এবার কাকদ্বীপ কলেজেও অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কাকদ্বীপ কলেজেও টিএমসিপি নেতাকর্মীদের অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে, আর তা নিয়ে উস্কে গিয়েছে বিতর্ক। কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন টিএমসিপির 7 জন নেতাকর্মী। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, কলেজ কর্তৃপক্ষ কি বলছে? দেখো সুকন্যা, কলেজ কর্তৃপক্ষ এখানে গভর্নিং বডির সভাপতি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি যেটা জানিয়েছেন যে 2022 সালে সেই সময় ন্যাকের মূল্যায়ন চলছিল কলেজে এবং সেই সময় যেহেতু কর্মী সংকট চলছিল, নতুন করে সেই গ্রুপ ডি কর্মী নিয়োগ হয়নি। সেই প্রেক্ষিতে গভর্নিং বডি একটা সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তর প্রেক্ষিতে এই 7 জনের নিয়োগ হয়। কিন্তু পাল্টা প্রশ্ন ছিল, এদের নিয়োগের ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি বা কোনো পরীক্ষা কিছু হয়েছিল কি? তখন কিন্তু তিনি সেটা কার্যকে এড়িয়ে যান পুরো বিষয়টা। এবং কলেজের প্রিন্সিপাল শুভঙ্কর চক্রবর্তী তিনি যেটা জানাচ্ছেন যে তিনি এখানে এই কলেজে যোগ দেন 22 সালে, কিন্তু 2021 সালে সেই সময় গভর্নিং বডি এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে কলেজের স্বাভাবিক কাজকর্ম চালানোর ক্ষেত্রে সেগুলো ক্ষেত্রে কয়েকজন অস্থায়ী কর্মী নিয়োগ হবে। যেহেতু 2022 সালে আসার পর তিনিও জানিয়েছেন যে এখানে ন্যাকের মূল্যায়ন চলছিল, কিন্তু সেই সময় অনেক কর্মী সংকট থাকার ফলে এই 7 জনের তাদেরকে নেওয়া হয়েছে। তাদেরকে কিন্তু একেবারেই অস্থায়ী ভিত্তিতে তাদেরকে কাজ দেওয়া হয়েছে। কিন্তু যেটা মূল সমস্যা, যেটা বিতর্ক দানা বেঁধেছে, সেখানে এখানকার বিরোধী ছাত্র সংগঠন এবিভিপি এবং এসএফআই ডিওএফআই যুব সংগঠন বামেদের তাদের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, এই যে 7 জনের অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হলো, এই নিয়োগ প্রক্রিয়ায় পুরোপুরি দল দেখে নির্বাচন করা হয়েছে এবং এখানে কোনো মেধার যাচাই করা হয়নি। অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রেও তো মেধার প্রয়োজন ছিল, সেখানেও তো ন্যূনতম পরীক্ষা নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেগুলো কিছুই হয়নি। এই যে নিয়োগ পেয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তৌশিক সর্দার, যিনি সুন্দরবন সাংগঠনিক জেলার কার্যকরী কমিটির সদস্য। এছাড়াও অন্যান্য যারা আছে, বিশ্বজিৎ মণ্ডল, এছাড়া রয়েছেন অভিজিৎ মণ্ডল, সুকুমার নায়েক, একদম এই যে যারা একেবারেই দেখা যাচ্ছে যে তৃণমূলের একাধিক পদাধিকারী ছাত্র সংগঠন এবং মূল সংগঠন দলের তাদের এমপির সাথে, সুন্দরবনের মথুরাপুরের এমপির সাথে এবং সুন্দরবন সাংগঠনিক জেলার যে ছাত্র সংগঠনের যিনি সভাপতি আছে দেবাশিস দাসের সঙ্গে তাদের ছবি দেখা যাচ্ছে। সব মিলিয়ে বিরোধীদের যে অভিযোগ এবং এই এবিভিপির যিনি ছাত্র নেতা আছেন, সেই সময় তিনি ছাত্র ছিলেন 2023 সালে, এই নিয়োগ নিয়ে তার যেটা অভিযোগ, নিপুণ দাসের অভিযোগ, তিনি প্রতিবাদ করেছিলেন যে এই নিয়োগটা কি করে হলো, এই যে 7 জনের নিয়োগ হলো। প্রতিবাদ করায় তার যেটা অভিযোগ, সেই সময় তাকে ছাত্র ইউনিয়নের মধ্যে ঢুকিয়ে তাকে মারধর করা হয় এবং তিনি আঘাত পাওয়ার পর হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন এবং কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু সব মিলিয়ে কসবা কাণ্ডের পর এই বিতর্ক আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। টিএমসিপি করলেই, কলেজ ইউনিয়ন করলেই কি তাহলে চাকরি ছাড়পত্র মেলে? এইটাই প্রশ্ন তুলছে বিরোধীরা। ধন্যবাদ গৌতম।